প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শাহজাহান আলী রহমাতুল্লাহ আলাহের মাজার শরীফের ঠিক সামনে। প্রিয় দর্শক, চলুন আমাদের শাহজাহান আলী রহমাতুল্লাহ মাজারটি ঘুরে দেখাই এবং এর কিছু কথা আমাদের জানানোর চেষ্টা করি। সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি এখন হযরত শাহজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওলিয়ে কামিল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খানজাহান আলী 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন শুরু করেন। কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতির পদে উন্নীত হন। 1394 খ্রিস্টাব্দে মাত্র 26-27 বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে অধিষ্ঠিত হন। পরবর্তীকালে সুলতান খানজাহানের নেতৃত্বে একটি বিশাল সেনাদল নিয়ে তিনি বাংলা আক্রমণ করেন। তার নেতৃত্বে 60,000 প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্য এবং আরও 2 লক্ষ সৈন্যের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হন। 1418 খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বারোবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নুরুল কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলী তার 2 স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। প্রিয় দর্শক, খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি অক্টোবর 25, 1459 তারিখ মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 863 হিজরি 26শে জিলহজ 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারে ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক এতে সমবেত হয়। প্রায় 600 বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠাপানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খানজাহান আলী মাজার দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্ম প্রচারক ও সমরনায়ক হযরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকেই বংশ পরম্পর খানজাহান আলী দরগা দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ
2005 সালে 24শে জুন ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি মিঠাপানির কুমিরের 3টি এই দিঘিতে রয়েছে। খানজাহান আলী দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস। প্রিয় দর্শক, ঠাকুরদিঘির পাড়ের খানজাহান আলীর সমাধির সঙ্গে অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট জামে মসজিদ এটি। এই মসজিদের গঠনশৈলী এবং নির্মাণ কৌশল লক্ষ্য করলে দেখা যায় এটি খানজাহান আলীর সমাধির অনুরূপ। সে কারণে সমাধি ও মসজিদ উভয় স্থাপনা তৈরির সময়কাল কাছাকাছি ধরা হয়। খানজাহান আলীর সমাধি থেকে যে লিপি পাওয়া গেছে সেই হিসেবে 25শে অক্টোবর 1459 খ্রিস্টাব্দে 27 জিলহজ 863 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। ধারণা করা হয় এই সমাধি তিনি মৃত্যুর পূর্বেই নির্মাণ করেছিলেন। সে হিসেবে এই স্থাপনার বয়স 500 বছরেরও বেশি। অনেকে একে দিল্লির তুঘলক স্থাপত্যের সঙ্গে তুলনা করেছেন। এর কারণ চতুর্পাশে গোলাকৃতি কর্নার টাওয়ার, খিলানের অবস্থান এবং এর সঙ্গে সরদলের সাবলীল সমন্বয়। ফিরোজ শাহ তুঘলকের আমলে বাংলা বিজয়ের সময় অনেক কারিগর এখানে বসতি স্থাপন করেন। তাছাড়া তৈমুরলং 1399 সালে দিল্লি আক্রমণ করলে অনেকে বিতাড়িত হয়ে কিংবা দেশ ত্যাগ করে বাংলায় আশ্রয় নেন। ধারণা করা হয় তাদের মাধ্যমেই তুঘলক স্থাপত্য এবং এখানে পরিচিতি পায় এই মসজিদ, যার অন্যতম দৃষ্টান্ত। প্রিয় দর্শক, এতক্ষণ আমি খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। জানি না কেমন লেগেছে, তবে ভালো লাগুক আর মন্দ লাগুক অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।